আজ মিনি কিচেনে রান্না হবে পোলাও, রোস্ট আর ডিম। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করতে নিয়েছি আর এদিকে পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এই যে পুকুর পাড়ে এভাবে চাল ধোয়ার দৃশ্যটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। মানে এভাবে কাজ করতে, পুকুর পাড়ে কাজ করতে, রান্না করতে আমার কাছে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। তো এখন ডিমটা হয়ে গেল, আমি পোলাওয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই আদা রসুনগুলো আমি ভালো করে নাড়াচাড়া করছি, ভেজে নিচ্ছি ভালো করে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি ২ কাপ চাল নিয়েছি, ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি দিব। আমি এভাবেই পোলাও রান্না করি। মসলা কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে পানিটা বলক আসলে চাল দিয়ে দেই। তো পানিটা এভাবে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ঢেকে দিলাম পানিটা বলক আসার জন্য। আর এদিকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। আর পানিটা বলক চলে এসছে, এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে নেড়ে-চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। আর এদিকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি আবারও। ডিমগুলো তখন ছেলা হয়নি সম্পূর্ণ। তাই হাতের কাজটা সেরে নিচ্ছি। ডিমগুলো ছেলে নিচ্ছি। তা না হলে পরে আবার সময় পাবো না পোলাও হতে, হতে। তো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওটা হয়ে গেল। পোলাওটা নামিয়ে নিলাম। নামিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। এটা হলো বেরেস্তা ভেজে নিলাম। আর মিনি কিচেনে বেরেস্তা ভাজা চারটিখানি কথা না, কিন্তু অনেক কষ্টের কথা। তো বেরেস্তাটা নামিয়ে নিয়ে এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এরকমই হয় আমার কাছে, মানে মিনি কিচেনে কাজ করতে গিয়ে এই তেলের মধ্যে আগুন কিন্তু আমার খুব ধরে। বড় কিচেনে সাধারণত আমার হয় না এটা। মিনি কিচেনেই দেখছি এরকম হচ্ছে। তো এখানে আমি এখন মানে মাংসগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কোয়েল পাখির মাংস। আ এটা আমি কড়াইয়ে তেল দিয়ে আগে ভেজে নিলাম। মাংসটা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, তারপরে যা মসলা সেই মসলাগুলো দিয়ে নিচ্ছি। গরম মসলা, একটু ঝাল হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিলাম। আর হলুদ দেব না যেহেতু এটা রোস্ট। এখানে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ সবকিছুই দিয়েছি। কিন্তু এখানে আমার যখনই আটছিল না কড়াইয়ে, তখন আবার কড়াইটা চেঞ্জ করে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। কারণ কড়াইতে মানে মাংসগুলো হচ্ছিল না, একদম ভরে গেছে। তাই হাঁড়িতে দিয়ে দিলাম। এখন এটা নেড়ে-চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানিও দিব, এর সাথে দুধও দিয়ে দিব। তারপরে এখন এগুলো ঢেকে দিলাম। পানিটা শুকিয়ে এলে নামিয়ে নিব। এই তো আমার রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। আর পুকুর পাড়েই সব নামিয়ে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? পুকুর পাড়ে এই দৃশ্যটা। এখন সব আমি প্লেটে সার্ভ করছি। ২ টা মাংস, ২ পিস মাংস দিয়ে দিলাম। তারপর ২ টো ডিম দিয়ে বাকি ডিম দুটো দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য, দেখতে ভালো লাগবে তাই।